প্রাচীন বাগদাদ শহর তখন জ্ঞান বিজ্ঞান আর বাণিজ্যের স্বর্ণযুগ। এই শহরে বাস করত জায়েদ নামের এক যুবক। জায়েদ ছিল খুব গরিব। সে মানুষের বোঝা বহন করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার সততার খ্যাতি ছিল পুরো মহল্লায়। একদিন আসরের নামাজের পর জায়েদ বাজারের এক কোণে একটি ভারী চামড়ার থলে পড়ে থাকতে দেখল। সে থলিটি তুলল। ভেতরে দেখল উজ্জ্বল হীরা আর মণিমুক্তা। এত সম্পদ সে জীবনেও দেখেনি। থলের গায়ে একটি ঠিকানা লেখা ছিল, মালিক সদাগর আব্দুর রহমান, বসরানগরী। শয়তান জায়েদকে কুমন্ত্রণা দিল, জায়েদ, এই সম্পদ রেখে দাও, তুমি ধনী হয়ে যাবে। কিন্তু জায়েদ বলল, না, এটি আমার নয়, এটি আমানত। আমাকে এটি মালিকের কাছে পৌঁছে দিতেই হবে। জায়েদ সিদ্ধান্ত নিল সে পায়ে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে বসরা যাবে। পরদিন ভোরে জায়েদ যাত্রার জন্য তৈরি হল। শহরের ফটকে তার সাথে দেখা হল জাবের নামের এক লোকের। জাবের আসলে ছিল এক কুখ্যাত চোর, কিন্তু সে নিজেতে মুসাফির হিসেবে পরিচয় দিল। জাবের আড়ালে থেকে জায়েদের থলেটি দেখেছিল। জাবের বলল, ভাই, আমি শুনেছি তুমি বসরা যাচ্ছ, আমিও সেদিকে যাব, চলো একসাথে যাই, পথ খুব বিপদসংকুল। সরল মনে জায়েদ রাজি হয়ে গেল। সে জানত না তার সাথেই চলছে তার সবচেয়ে বড় শত্রু। তারা মরুভূমির পথে হাঁটতে লাগল। জাবেরের চোখ সব সময় জায়েদের কোমরে বাঁধা সেই থলেটির দিকে। সে সুযোগ খুঁজছিল কখন জায়েদকে শেষ করে থলেটি নেওয়া যায়। 2 দিন চলার পর হঠাৎ মরুভূমির আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ভয়ানক সাইমুম বা ধূলিঝড়। বাতাস আগুনের মতো গরম, বালির ঝাপটায় কিছু দেখা যায় না। জায়েদ বলল, ভাই জাবের, এসো, আমরা এই পাথরের আড়ালে আশ্রয় নিই। জাবের ভাবল এটাই সুযোগ। সে লুকিয়ে তার খঞ্জর বের করল। ঝড়ের শব্দে জায়েদ কিছুই টের পাবে না। জাবের যেই না জায়েদের পিঠে আঘাত করতে যাবে, ঠিক তখনই বিশাল এক পাথরের টুকরো উপর থেকে ধসে পড়ল জাবেরের ঠিক সামনে। জাবের ভয়ে পিছিয়ে গেল। আল্লাহ জায়েদকে রক্ষা করলেন, কিন্তু জায়েদ তা টেরও পেল না। সে ভাবল পাথরটি প্রাকৃতিকভাবেই পড়েছে। ঝড় থামল, কিন্তু তাদের পানি শেষ হয়ে গেল। সূর্য যেন আগুন ঢালছে। তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। জাবের অভিনয় করে বলল, জায়েদ, আমি আর পারছি না, আমি এখানেই মরে যাব। তুমি তোমার থলেটা আমাকে দিয়ে পানি খুঁজতে যাও। জায়েদ বলল, না ভাই, আমানত আমি হাতছাড়া করতে পারব না, তুমি ধৈর্য ধরো। জায়েদ তাকে কাঁধে তুলে হাঁটতে লাগল। দূরে পানির মতো কিছু দেখা যাচ্ছে, কিন্তু হায়, ওটা ছিল মরীচিকা, বালি ছাড়া আর কিচ্ছু নেই। জায়েদ সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। হঠাৎ দিগন্ত থেকে ধুলো উড়িয়ে একদল ডাকাত ছুটে এলো। তাদের হাতে খোলা তলোয়ার। ডাকাত সর্দার হুঙ্কার দিল, এই মুসাফির, যা আছে দিয়ে দে। জাবের ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার কাছে কিছু নেই, কিন্তু ওর কাছে হিরে জহরত আছে। জায়েদ অবাক হয়ে জাবেরের দিকে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না তার সঙ্গীই তাকে ধরিয়ে দিল। কিন্তু জায়েদ ছিল বুদ্ধিমান। সে থলেটি বালির নিচে লুকিয়ে রেখেছিল আগেই। ডাকাতরা তার দেহ তল্লাশি করে কিচ্ছু পেল না। রাগে তারা জাবেরকেই মারধর শুরু করল। এই সুযোগে জায়েদ কৌশলে ঘোড়ার দড়ি কেটে দিয়ে বালির ঝড়ের সুযোগ নিয়ে জাবেরকে সহ পালিয়ে গেল। জাবের অবাক হল, যাকে সে ধরিয়ে দিল সেই তাকে বাঁচাল। রাতে তারা এক পুরনো গুহায় আশ্রয় নিল। জাবেরের মনে তোলপাড় চলছে। সে জায়েদকে মারতে চাইল, ডাকাতদের হাতে তুলে দিল, অথচ জায়েদ তাকে বাঁচাল। জাবের জিজ্ঞেস করল, জায়েদ, তুমি কেন আমাকে বাঁচালে? আমি তো তোমার ক্ষতি চেয়েছিলাম। জায়েদ হাসি মুখে বলল, ভাই, আমি আমার আমানত রক্ষা করছি, আর আল্লাহ আমাকে রক্ষা করছেন। তুমি আমার ক্ষতি চাইলেও আমি তোমার ক্ষতি চাইতে পারি না। জাবেরের চোখ দিয়ে পানি পড়ল। সে মনে মনে তওবা করল। সে বলল, জায়েদ, আমি আসলে চোর ছিলাম, কিন্তু তোমার সততা আমাকে মানুষ বানিয়ে দিল। আমি আর চুরি করব না। অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা বসরা পৌঁছাল। সওদাগর আব্দুর রহমানের বিশাল প্রাসাদ। জায়েদ সওদাগরের সামনে গিয়ে সেই থলেটি বের করল। হুজুর, এই নিন আপনার আমানত, বাগদাদের বাজারে এটি আমি পেয়েছিলাম। সওদাগর অবাক হয়ে থলেটি খুললেন।
সব হিরে ঠিকঠাক আছে। তিনি বললেন, হে যুবক, বাগদাদ থেকে এই বসরা পর্যন্ত তুমি পায়ে হেঁটে এসেছ শুধু এটি ফেরত দিতে? তুমি কি এর থেকে কিছুই নাওনি? জায়েদ বলল, আল্লাহর ভয় আমাকে নিতে দেয়নি। সওদাগর হেসে বললেন, আসলে এই থলেটি হারানো যায়নি। আমি ইচ্ছে করেই এটি বাগদাদে ফেলে এসেছিলাম পরীক্ষা করার জন্য পৃথিবীতে এখনও সৎ মানুষ আছে কিনা। সওদাগর ঘোষণা করলেন, এই থলের অর্ধেক সম্পদ আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম, আর বাকি অর্ধেক দিয়ে আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানালাম। আজ জায়েদ কোটিপতি। জাবের, যে চুরি করতে এসেছিল, সে জায়েদের বিশ্বস্ত সহকারী হল। সততা জায়েদকে শুধু ধনীই বানাল না, তাকে দিল সম্মান আর মর্যাদা। এই গল্প আমাদের শেখায় আমানত রক্ষা করা মুমিনের গুণ। সততার পথ কঠিন হতে পারে, কিন্তু এর শেষ গন্তব্য অত্যন্ত সুন্দর।